আমি এখন দেখাবো কিভাবে আমরা সিএলে কাজ করব সেটা। তো সিএলটা কাজ করার জন্য আমাদের দুটো ব্রাউজার দরকার। একটা আছে সেটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স, আর একটা গুগল ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করি। তো এই ক্রোম ব্রাউজারে আমরা জিমেলটা রাখবো। এখানে জিমেল আইডিটা দিতে হবে। তো জিমেল আইডি আমার যেটা আছে আমি সেটাই দিই, RSM। আমি লগ ইন করতেছি জাস্ট। এখানে আমার পাসওয়ার্ড, এন্টার। আমার ভেরিফিকেশান চাইছে এই মুহূর্তে। তো ভেরিফিকেশান করার জন্য আমি যে সিম দিয়ে এটা করছি আর কি, তো সেই সিমটা আমার কাছে নেই। তো আমি অন্য একটা মেলে লগ ইন করবো। আমার আরেকটা মেল আছে, সেটাতে আমি লগ ইন করবো। 256 এন্টার। @gmail.com লেখার দরকার নেই, জাস্ট ওটা দেখে করলেই আমার চলে যাবে। এখন আমি পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড আচ্ছা যাই হোক, পাসওয়ার্ড এখন লগ ইন নিচ্ছে। লগ ইন নেওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। বলবো না, আচ্ছা ওকে, এটা আমি আনডু করে দিলাম। জিমেল আবার পাসওয়ার্ডটা দিতে হবে। এই তো আমারটা লগ ইন নিচ্ছে এখন। আচ্ছা যাই হোক, এই তো লগ ইন নিয়ে নিল। এখন আমরা আমাদের যেটা করতে হবে, তো এটার পাশেই আমরা একটা আউটলুক রাখবো। তো আমরা কী লিখবো, যে OUTLOO outlook.com। এখন কন্ট্রোল ধরে এন্টার। তাহলে আমার www.outcome.com আর লিখতে পারবো। আমি এখন আমার এখানে এই পেজটা চলে আসছে। কী চাইছে, ইমেল আর ফোন অথবা আর পাসওয়ার্ড। তো এই দুটো লাগবে। আমার কিছু আউটলুক করা আছে, তো আমি সেখানে গিয়ে আমি আউটলুকে যাই। তো সিএল আউটলুক এখানে আসি দিত। এখানে আমার অনেক কয়টা আউটলুক করা, জাস্ট আমি এটা উপরেরটা কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে আমার পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। লগ ইন হতে একটু সময় লাগবে, যাই হোক লগ ইন হয়ে গেছে। তো এটা আমার আউটলুক। এই আউটলুক থেকে আমি কাজ করি, এর আগেও কাজ করছি। এখন আমার এই ভিডিওটা যারা নতুন কাজে আসবে বা নতুন কাজ করবে তাদের জন্য। তো নতুন কাজটা করতে হলে কিভাবে আপনি আউটলুকে মানে বিষয়গুলো সেট আপ দেবেন, এটা হচ্ছে লক্ষণীয়। যেমন আমি এখানে নিউ একটা চাপ দিলাম, দেখেন এখানে আমার একটা আর্টিকেল চলে আসছে। আই স ইউর পোস্ট অ্যান্ড আই এম এগ্রি। 19 year alone, cute and honey, I need some more couple night I can host if you will knock me here. তো এই যে নক মি হিয়ার, এখানে দেখেন এখানে আছে RSM 2569 ডট তারপরে জিমেল @gmail.com। তো এটা হচ্ছে আমার মাদার মেল অর্থাৎ ইমেল, জিমেল যেটা এটা। তো এই আইডিটা এখানে দেওয়ার লক্ষ্য এটাই যে আমাকে ওনারা যদি আমার শর্তে রাজি হয় তাহলে এখানে ওনারা নক করবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে এই আমার যে জিমেলটা আছে, জিমেলে কখনো ডট থাকে না, কিন্তু আমি এখানে একটা ডট বসাইছি এই জন্য যে এখানে আমার ডাইরেক্ট জিমেলটা দেওয়া যাবে না। তো ডাইরেক্ট যদি আমি জিমেলটা দিই তাহলে সার্ভার আমাকে অ্যাপ্রুভ করবে না। তো
তো এই জন্য আমার ডাইরেক্ট জিমেল না দিয়ে জিমেলের কোথাও আমি একটা চিহ্ন বসিয়ে দেব। তো এই জিমেলের আমি @এর আগে আমি একটা ডট বসিয়েছি। আপনি চাইলে সমান সমান দিতে পারেন, আপনি চাইলে অবলিক দিতে পারেন, আপনি চাইলে ব্র্যাকেট দিতে পারেন, জাস্ট যে কোনো একটা আপনি দেবেন। আর কথা হচ্ছে যে নতুন আপনি যখন আউটলুকগুলো করবেন, তো এই নামটা আপনি মানে এই জিনিসটা কোথায় থেকে সেট করবেন, এই পোস্ট এই আর্টিকেলটা কীভাবে সেট করবেন সেটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো। তো আবার একটা কথা বলি, আপনি যখন নতুন আউটলুকটা করলেন, আউটলুকটা করার পর আপনি দেখবেন যে আমি আউটলুকটা কী নামে করলাম বা আমার আউটলুকটা কী, তো সেটা চেক করার উপায় এখানে আসবেন। এখানে আসার পর টিপ দিবেন, এই যে দেখবেন এটা আমার আসলে ম্যাশন তো ভজা 2567@gmail.com। তো আপনি এখানে জাস্ট এটা যদি আপনি কপি করে নেন, এটা কপি করে আপনি আপনার যে কোনো একটা জায়গাতে মাইক্রোসফট ওয়ার্ড হোক বা টেক্সট হোক, যে কোনো একটা জায়গাতে এটা কপি করে রেখে দিবেন। আর পাসওয়ার্ডটা আপনি কোন পাসওয়ার্ড ইউজ করবেন, যে পাসওয়ার্ডটা আপনি সবসময় ব্যবহার করে থাকেন। তো যাই হোক, এখন এটা আমি কিভাবে সেট করব। তো এখানে আরেকটা প্রশ্ন বিষয় দেখেন, লক্ষ্য করেন এখানে আমি rsm2569@gmail.com এটা বসেছি, কিন্তু আমি যে মাদার মেলে নক করছি তো সেটা দেখেন এখানে কি আছে, m10@2562@gmail.com। আমি m10 করছি, আমি যেহেতু এখানে লিড আনবো, এই মাদার মেলে লিড আনবো, তো সেহেতু এখানে ওই rsm ওখানে আমার এই মেলটা বসিয়ে দেওয়া দরকার, এই মেলটা বসিয়ে দিতে হবে। তো সেটা আমি বসাবো কিভাবে দেখা যাক, সেই মেল সেটা আমি বসাবো। আউটলুকে আমি আসলাম, এই সেটিং, এখানে সেটিংয়ের মধ্যে একটা চিহ্ন আছে দেখেন, এই সেটিংয়ে আমি ক্লিক করলাম, চলে আসবে, নিচে আসবো অপশন, একটু ওয়েট করি, অপশনে আমি আসার পর ইমেল সিগনেচার দেখবো যে লেআউটের মধ্যে আছে ইমেল সিগনেচার। তো ইমেল সিগনেচার একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আমার একটা বক্স আসবে, তো সেই বক্সে আমার লিখতে, হ্যাঁ এই তো আমার বক্স চলে আসছে। তো এই বক্সে আমি কি লিখছি, আই স ইউর পোস্ট অ্যান্ড আই অ্যাম এগ্রি। একটা কন্টেন্ট আমার ব্যবহার করতে হবে, এমন একটা কন্টেন্ট যে কন্টেন্টটা দেখার পর আমার মাদার মেলে নক করবে। আর আমি লিখছি যে আমি আপনার পোস্টটা দেখছি এবং আমার বয়স 29 বছর, আমি একা, সুন্দর এবং হর্নি, ক্ষুধার্ত, আই নিড সাম অর্ডার অফ অল নাইট, এবং আমি তোমার অপেক্ষায় আছি, আই ক্যান হোস্ট ইফ এগ্রি, যদি আপনি রাজি থাকেন আপনি হার, তাহলে বলছি আমার মেলে নক করতে। এবং এই মেলটা আমি স্পষ্ট মেল দিইনি, এবং স্পষ্ট মেল দিব না, আবারও বলি স্পষ্ট মেল দিলে আমার কোনো লিড আসবে না, কারণ আমাকে ক্রেগলিস্ট সাইট আমাকে স্পাম করে ফেলবে, আমাকে স্পাম করবে, সেক্ষেত্রে আমার মেলে একটা লিডও ঢুকবে না। তো এই জন্য ক্রেগলিস্টকে ফাঁকি দেওয়ার জন্য আমি ইমেলে একটু চেঞ্জ করব, জাস্ট আমি একটা ডট বসাইছি, আপনি চাইলে আরও কিছু বসাতে পারেন, তবে এমন কিছু বসাবেন যাতে করে যারা সেখানে পোস্ট করে তো তারা যেন খুব সহজেই বুঝতে পারে যে আপনার জিমেল কোনটা। যেমন আমার এখানে ডটটা কেটে দেওয়ার পরেই সে বুঝে নেবে খুব সহজেই যে হ্যাঁ এই বাকি যেগুলো আছে এটা একটা জিমেল, এই ডটটা কেটে দিল। তো যেহেতু আমি m10 লগ ইন করে রাখছি, তো আমি m10টা বসাবো। আসলে আর একটা কথা কি, এখানে আমার হ্যাঁ m10 বসাবো কি, m10 2562, আমি জাস্ট এটার পরে আমি একটা ডট বসিয়ে দিলাম, তারপরে @gmail আবারও .com gmail.com, এবং এটাকে আমি একটু চেঞ্জ করে নিব, জাস্ট ইমেলটা ধরে নিলাম। এই অপশনে আসার পরে দেখবেন কালার, ফন্ট কালারে এসে আমি জাস্ট এই কালারটা দিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে কি হ্যাঁ এটার আমার কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরপর এখানে যে কয়টা আমার টিক দেওয়া আছে, যখন আপনি নতুন করবেন টিক দেওয়া থাকবে না, এই দুইটাতে টিক দিয়ে দিবেন, দিয়ে সেভ।
তারপর অপশন, এই তো বাস। আমি চেক করে দেবো যে হয়েছে কি না। ইনবক্সে আসবো, ইনবক্সে দেওয়ার পর এরকম একটা আসবে বক্স, এখানে নিউয়ে ক্লিক করব। হ্যাঁ, এই তো চলে আসছে। তো যাক, এই ব্রাউজারটা আমার এই ব্রাউজারের কাজ, ব্রাউজারটা মিনিমাইজ করে রাখলাম, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন আমি কাজ করব, এটা মজিলা, এখন আমি কাজ করব মজিলাতে। ক্রমে রাখবো কি আমার মাদার মেল অর্থাৎ জিমেল, আর দেন আউটলুক, পাশাপাশি আউটলুক, ওই দুটো রাখবো এখানে। আর মজিলাতে করব সিএল কাজগুলোতে। এক্ষেত্রে আমার কিছু প্রয়োজনীয় সফটওয়্যার দরকার পড়ে, তো সেই সব সফটওয়্যারগুলো আমি এখান থেকে সিলেক্ট করব। অ্যাডস মজিলাতে এসে এখানে ওপেন মেনু, এই মেনু বারে ক্লিক করে অ্যাড অনস, তো অ্যাডসে আসার পর এক্সটেনশনে এসে এখানে আমি কিছু সফটওয়্যার দেব, যেহেতু ইমেজ ব্লক, ইমেজ ব্লক, ফার্স্ট ইমেজ ব্লক, ইমেজ ব্লকার, এটা আমি দিয়ে দিলাম বাস। তারপর হটস্পট, SSI হটস্পট শেল্ড নামে একটা সফটওয়্যারের প্রয়োজন পড়ে, হটস্পট শেল্ড এন্টার। এই তো সরি, এটা তো আসে নাই, যাই হোক আমি আবার নিলাম এক্সটেনশন, এখানে এসে হটস্পট শেল, সরি ব্রাউজারের একটু সমস্যা, তো সে কারণে হচ্ছে না। যদি আপনারা এরকমভাবে প্রবলেমে পড়েন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যেতে হবে, সেটি হচ্ছে এখানে না আসার পিছনে কারণ আছে, যেটা আমি আগে এগুলো নিয়েছিলাম এবং এগুলো আমি রিমুভ না করে এনাবল করে রাখছি, তো সেটাকে আমি ডিজেবল করে নিলাম। এবং ইমেজ ব্লক, এটাকে আমি এনাবল করে রাখছি, এটা ডিজেবল করে নিলাম। তো রেস্টার্ট এটা চাইছে, তো এই রেস্টার্টটা দেওয়ার আগে আমার আরও কিছু সফটওয়্যারের প্রয়োজন পড়ে, তো আপাতত সেগুলো হ্যাঁ দিচ্ছে, আরেকটা আছে সেটা পরে, একটা হচ্ছে ইমেল ইমেল এক্সট্রাক্টর, যাই হোক এই যে এটা ইমেল এক্সট্রাক্টর নিয়ে নিলাম বাস। ব্রাউজারটা রেস্টার্ট দিলাম, আমি আবার মজিলাতে লগ ইন করলাম বাস। এখানে আমার সফটওয়্যারগুলো চলছে, দেখি লক্ষ্য করি, হ্যাঁ এখানে এই তো, এটা হচ্ছে ইমেজ ব্লক, এটা আমার হটস্পট শিল্ড, এটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর বাটন। তো যাই হোক, ইমেজ ব্লকটা আমি করে দেবো, কারণ কিছু বাজে ইমেজ থাকে, তো ছোটো ভাই বড় ভাই বা মা এদের সামনে কাজটা করতে সমস্যা হয়, এই জন্য ইমেজটা ব্লক করে দেবো। তো দিয়ে আমি এখন লিখবো ব্রাউজারে সিএল, জাস্ট সিএল, তারপরে এন্টার, কন্ট্রোল ধরে এন্টার, তাহলে অটোমেটিক আমার CL.com চলে আসবে। এটা আমাদের সাইট, তো শিকাগো শো করছে। এখান থেকে আমি ক্রেগলিস্টের থেকে USA এই পেজটা আমি সবসময় রেখে দেবো। আর এই পেজে অনেক কয়টা সিটি আছে, যেমন আলবামা, নিউ ইয়র্ক, লওয়া, এরকম অনেক সিটি আছে, টেক্সাস,
নিউ মেক্সিকো, এই নিউ ইয়র্ক, তারপরে ক্যানসাস, এরকম অনেক সিটি আছে। তো আমি এগুলো সিটি থেকে যে কোনো একটা করে স্টেট, যেমন নাভাডা, এই নাভাডা থেকে আমি কন্ট্রোল ধরে এই যে লাস ভেগাস এন্টার চাপবো। কন্ট্রোল ধরে এন্টার চাপার উদ্দেশ্য এটাই যে আমি এই পেজটা রেখে দেবো, আমি পরের ট্যাবে নিব। তো এই জন্য এখানে এই পেজটা আছে, তো এই পেজ থেকে আমি এই পেজে একটা ক্লিক করব, এই যদি, অথবা আমি কী করবো, কন্ট্রোল ট্যাব ধরে এই পেজে আসবো। হ্যাঁ, আমার এই পেজে এখন কাজ করতে হবে। তো সেটা কি, এই পেজে আমরা ক্যাজুয়াল এনকাউন্টার্স, সেখান থেকে M4W কাজ করি 3 নাম্বারটা। M4W থেকে নিউক্লিয়েট এরিয়া পোস্টেড টুডে, যেহেতু আজকের পোস্টগুলো নিব। এখানে সমর সমর সমর, আমি প্রত্যেকটাকে টিক দিয়ে দিলাম, প্রত্যেকটাতে টিক দিয়ে দিলাম। টিক দিয়ে আপনি যে প্রত্যেকটাতে টিক দিতে হবে এমন কোনো কথা না। তো আপনার যদি মনে হয় যে না আমি কিছুটা কয়েকটা নিয়ে টিক দেব, হ্যাঁ কয়েকটাতে টিক দিতে পারেন। দিয়ে এখানে আপডেট সার্চে আসলাম। পেজটা এখনও লোডিং হচ্ছে, একটু হতে সময় নেবে, নেট স্লো এই জন্য। এত সময় তো নেওয়ার কথা না, আমি ক্যান্সেল করলাম, করে আমি আবারও আপডেট সার্চ দিলাম। এই তো পেজটা আমার চলে আসছে। এইগুলা আমি এই প্রত্যেকটা পেজ ওপেন করব, এখান থেকে 11 তারিখে সব পোস্ট করছি দেখেন। তো এই সব কয়টাই আমি করব, অথবা আমি আমার ইচ্ছা মতো করবো। তো সব কয়টাই আপনি করবেন। তো আমি আপনাদের দেখার জন্য জাস্ট কয়েকটা শো করতেছি, এবং এইটা নেবেন কন্ট্রোল চেপে। কন্ট্রোল ধরার পরে একটা করে পোস্টে ক্লিক করবেন। এরপরে আমি কন্ট্রোল ধরে একটা করে পোস্টে ক্লিক করলাম। এই ট্যাব থেকে পরের ট্যাবে আমি যাব, কন্ট্রোল ট্যাব। হ্যাঁ, এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে এখানে আমার মেন কাজ যেটা, সেটা আমার রিপ্লে করতে হবে। এই রিপ্লেতে একটা করে ক্লিক করতে হবে। এই রিপ্লেতে ক্লিক করার জন্য করব, তো তার আগে আমি এই যেখানে এখানে একটু লক্ষ্য রাখবো যে এখানে আমার পোস্টেড অ্যাবাউট 8 ঘন্টা, অর্থাৎ 8 ঘন্টা আগে এই পোস্টটা হয়েছে। তো 8 ঘন্টার আগের পোস্ট আমরা 18 ঘন্টা আগে, 18 ঘন্টা আগের পোস্টগুলো নেব না, আমরা সর্বোচ্চ 3 ঘন্টা আগের পোস্টগুলো নেব। তো এইভাবে আমি সব কয়টাই অনেক টাইম, তো জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি এই পোস্টটা আপাতত দিচ্ছি। তো আপনারা 3 ঘন্টার বেশি পোস্ট নেবেন না, না নেওয়াটাই ভালো। তো যাই হোক, এই রিপ্লেটা এখন এখানে রিপ্লে করলেই কাজটা শেষ। আসলে রিপ্লে করাটাই একটু ঝামেলা, এই জন্য এই রিপ্লেটা করার আগে আপনার আইপি দরকার। তো সেই আইপিটা আমি আগে থেকেই সেট আপ দিয়ে রাখছি, আর আইপি সেট আপের ব্যাপারে আমি পার্সোনালিভাবেই বলতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, এবং সেক্ষেত্রে আপনাদের আইপি দেওয়া হবে। তো সেই আইপিটা ধরে আপনারা কাজ করবেন। তো এখানে আমার আইপিটা দেওয়া আছে, জাস্ট এটাকে কানেক্ট করা। তো এই কানেক্টটা করার জন্য এখানে আমার একটা টিপ দিতে হবে। তো ক্লিক করার পর এটা এরকম করে আছে, এইটাকে আমি এই পাশে নিয়ে চলে আসবো। এই তো আমার আইপিটা হয়ে গেছে। এখন আমি চেক করবো আইপিটা পাইছি কিনা, সেটার জন্য আমার এখানে একটা রিপ্লে করলাম, এখানে রিপ্লে আই অ্যাম নট রোবট। তার মানে এরকম যখন চিহ্ন আসবে আপনি মনে করেন, বুঝবেন যে আপনি আইপি পাননি। তো সেই ক্ষেত্রে এটাকে কেটে দেবেন, আই অ্যাম নট রোবট, এটাকে ক্লোজ করে দেবেন। দিয়ে আবারও আইপিতে আসবেন, আসার পরে এই পতাকা যেখানে আছে ফ্ল্যাগ, তো এই ফ্ল্যাগে একটা টিপ দেবেন। তো এখানে কয়েকটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, আমি একটার পর একটা ফ্ল্যাগ টিপ দেবেন। এর মধ্যে আমি এই ফ্ল্যাগটা নিলাম। তো একটু ওয়েট করি, এটা যদি নিয়ে নেই তো মেবি আইপিটা আমি পাবো। আইপিটা যখন হবে তখন আপনি বুঝবেন এটা এরকম চিহ্ন আছে, এটা সবুজ হয়ে যাবে। এই তো সবুজ হয়ে গেছে। তো এটা যখন সবুজ হয়ে যাবে, তো তখন আমি এই পেজটাকে
রিফ্রেশ অর্থাৎ রিলোড দেব। এই পেজটাকে এখান থেকে রিলোড দিতে পারবো এখান থেকে, অথবা রাইট ক্লিক করে এখানে রিলোড দেব। এই পেজটা যখন রিলোড হয়ে যাবে, রিলোড নিচ্ছে, তো রিলোডটা হয়ে গেলে আমি এই তো রিলোড হয়ে গেছে, দেন আমি রিপ্লে করব। তো রিপ্লে করছি, একটু অপেক্ষা, কারণ নেট স্লো। এই তো হ্যাঁ, কী বুঝবো, যখন এরকমটা হবে তখন আমি বুঝে গেলাম যে হ্যাঁ আমার আইপিটা কানেক্ট হয়েছে। তো এরকমভাবে আমার প্রত্যেকটাতেই রিপ্লে করতে হবে। আর প্রত্যেকটা একটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন, যেহেতু এগুলো নেওয়ার সময় রবট হয়েছিল, তো এই জন্য আমার প্রত্যেকটা পেজে হ্যাঁ এই তো হয়ে গেছে। আমি এখন কন্ট্রোল ট্যাব আর এখান থেকে রিলোড, রিপ্লে মাউস পয়েন্টারটা রিপ্লে থেকে হটাবো না, জাস্ট কিবোর্ডে আমি কন্ট্রোল ট্যাব একটাতে, আর এখানে আমি রিপ্লে করবো। আপাতত আমার রিপ্লে শেষ, আমি চেক করে দেখব প্রত্যেকটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা হয়ে গেছে। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে আমার তো ইমেল সিগনেচার মানে ইমেল এক্সট্রাক্টর আসবো। এখানে ফাঁকা দেখাচ্ছে, তো আমি নতুন দিলাম, সেটিংটা করা নেই। তো আমি রাইট ক্লিক করব, সেটিং, অল ট্যাক্স, সব কিছু ঠিক রাখবে যাতে এখানে অল ট্যাক্স ওকে। তো আমি এখন টিপ দেবো, দেখবো এই তো আমার এখানে মেলগুলো চলে আসছে। আমাদের মেলগুলো সংগ্রহ করাটাই মেন কাজ। কপি, এখানে ক্লিয়ার। আমি ডেস্কটপে একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি, তো এই টেক্সট ডকুমেন্টে এটাকে আমি কপি করে রেখে দিলাম। বাস, জাস্ট এটাকে আমি কপি করে রেখে দিলাম। আর এটা করার পর এখানে এসে আমি এটা প্রথমে মানে আপনাদের আগে বলছি যে এটা আমার মেন পেজ। এই পেজটাকে আমি কখনোই কেটে দেব না, যতক্ষণ কাজ করবো ততক্ষণ এই পেজটা থাকবে, এবং সেটা ইউএসএ পেজ। এটা একটা ইউএসএ বিভিন্ন রকম বিভিন্ন কান্ট্রি আছে, টেক্সাস, নিউ ইয়র্ক, নিউ মেক্সিকো, ব্রাজিল আসছি, তো এগুলো। তো এটাকে রেখে এই পেজে ঢুকে আমি এখানে এসে রাইট ক্লিক, ক্লোজ আদার ট্যাবস, তাহলে অন্যান্যগুলো বন্ধ হয়ে যাবে। যেমন এখানে ক্লোজ আদার ট্যাবস 22টা ক্লোজ আমার বন্ধ হয়ে গেছে, শুধু এই পেজটা লাগছে। এটাকে আমি এখন মিনিমাইজ করে রাখবো। এক্ষেত্রে আমার এখানে আসবো, এসে আমি 5টা বেশি না কপি করলাম, 5টা করে মজিলাতে গিয়ে এখানে নিউ আছে, এখানে 2 অথবা বিসিসি, সেখানে আমি পেস্ট করব। এই তো, তারপরে সেন্ড। এইভাবে আবার এখান থেকে 5টা কি 6টা, তার বেশি না, বিসিসি পেস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট। এইভাবে আমি কাজটা চালিয়ে যাব অনবরত। এই কাজটা 24 ঘন্টায় চলে, তো আপনি যে কোনো সময় যে কোনোভাবে করতে পারেন নিজের পিসি থেকে, এবং এই কাজে অনেক ইনকাম। তো ধৈর্যটা সবচাইতে বড়, আর অনলাইনে যে ধৈর্য ধরছে সেই সফল করতে পারছে। তো এরপর আমার এখানে লক্ষ্য করি সব কয়টা আউটলুক মানে মেল যেগুলো সংগ্রহ করছিলাম সেগুলো শেষ হয়ে গেছে। তো সেটা আমি আবার মজিলাতে দেবো। এই তো মজিলা পেজটা। তো এখান থেকে আমার বিভিন্ন রকম আবার যে কোনো একটা আমার ইচ্ছে মতন একটা কান্ট্রি নিলাম বা নিব। যেমন এখানে আমি আসি যে সানানজিলো, এটাও আমি কন্ট্রোল ধরে নিব। তো অনবরত এই পেজটাই তো নিচ্ছে। তো নেওয়ার পরে আমি যে কাজগুলো দেখালাম বা দেখাইছি ওইভাবেই কাজটা করে আমার এই ইমেল সিগনেচার থেকে ইমেলটা কপি করতে হবে, জাস্ট সেভাবেই। ক্যাজুয়াল এনকাউন্টার্স। তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমার এই টিউটোরিয়ালটা। তো কয়েকবার দেখবেন, তো দেখার পর আশা করি আপনি বুঝতে পারবেন। আর এছাড়াও যে কোনো প্রবলেমে আপনারা আমাকে ফোন করতে পারেন, আমি আপনাদের সাথে আছি। আমার নাম্বার 0741 আর আমি কিছু লিড নিই, আপনারা চাইলে আমাকে লিড দিতে পারেন। তো আপনাদের জন্যই আর কি আমি
আপনার দ্বারা যদি আপনাদের মনে হয়। তো আমরা এখান থেকে 3 নাম্বারটা নিব। তো আজকের মতো এখানে হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছিলাম। তো সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে এখানে এই আউটলুকের ক্ষেত্রে ইমেল সিগনেচার, অর্থাৎ আমি যে এখানে নিউ এ ক্লিক করলাম, তো করার পর আমার যে এই জিনিসটা শো করবে এখানে, তো এটাই সবচাইতে বড় ব্যাপার। এখানে যদি আমি ঠিকঠাক বসাতে না পারি তো আমার মেলে কেউ নক করবে না। তো এই জন্য এই বিষয়টাকেই আমরা প্রাধান্য দিব বেশি। এবং একটা জিনিস লক্ষ্য রাখবো, মেল কখনো ডাইরেক্ট মেল বসাবো না। তো মেলটাকে একটু চেঞ্জ করবো। জাস্ট আমার সচরাচর আপনি দেখবেন আপনার নাম যদি রাফি হয়, তো রাফি হাসান, হয়তো কোনো সংখ্যা দিয়েছেন অথবা @gmail.com, রাফি হাসান। কিন্তু আপনি কি করবেন, যখন কাজ করবেন তখন রাফি হাসান ডট একটা দিবেন। এখানে যখন বসাবেন, এই ইমেল সিগনেচারে বসাবেন, তো ডট দিবেন, ডট দিয়ে দিবেন, তারপরে জিমেল, তারপরে ডট, তারপরে কম। তো যখন যারা আছে, তো তারা যখন আপনার এই এসএমএসটা দেখবে, তারা অটোমেটিকলি বুঝে যাবে যে এটা আপনার জিমেল, এবং এখানে আমার এই ডটটা কেটে দিতে হবে, এবং এই ডটটা সে কেটে দিয়ে আপনাকে লক করবে। আশা করি বুঝতে পারছেন। আর এটা তো কিভাবে সেটিং করবেন সেটা তো আপনি জানেন। সেটা হচ্ছে আবার সেটিংয়ে এসে অপশনে আসার পর এখানে ইমেল সিগনেচার, লেআউটের মধ্যে ইমেল সিগনেচার একটা বক্স পাবেন। তো এই বক্সের মধ্যে আপনি এই আর্টিকেলটা বসিয়ে দেবেন। শুধু এই আর্টিকেল না, আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর করে একটি আর্টিকেল গুছিয়ে লিখবেন। তো লেখার পরে এভাবে সেট করবেন। আসলে আর্টিকেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেল দ্বারাই মানে ক্লায়েন্ট মানে তাদেরকে বুঝে আমার মেলে নক করানো সম্ভব। তো প্লিজ আপনারা টিউটোরিয়ালটা অনেক মনোযোগ দিয়ে দেখবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।